ড্রাই চিকেন। ড্রাই চিকেনের জন্য আমি ছোট ছোট পিস করে নিয়েছি। টমেটোটা একটু বড় বড় টুকরো করে নিয়েছি। এর সঙ্গে রেখেছি পেঁয়াজগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। তার সাথে দিয়েছি ক্যাপসিকাম, রসুন একবারে এইভাবেই দিয়ে দিলাম। যেহেতু ড্রাই চিকেন, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো আমি ঠিক এইভাবেই দিয়ে দিয়েছি। একটু সামান্য লঙ্কার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এর মধ্যে একটু মিষ্টির জন্য দিয়েছি চিনি, আর দিচ্ছি নুন। নুনটাও দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, তার জন্য আমি রেড সস দিইনি। এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। ড্রাই চিকেনের মধ্যে আমার মোটামুটি সব রকমই মশলা দেওয়া হয়ে গেছে। এটাকে এবার সর্ষের তেলটা দেওয়া হয়নি। এইভাবে এবার সব কিছু মেখে নিচ্ছি। মাখার পর আমি সর্ষের তেলটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা, তারপরেই আমি করব। সর্ষের তেলটা এখন দিইনি। এইভাবে আমি ড্রাই চিকেন করে রেখে দিচ্ছি, ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এর মধ্যে ভাজা জিরে গুঁড়োটা চলবে না। তোমরা ইচ্ছা করলে টক দই দিতে পারো, তো আমি একটু হালকা করেই করছি। টক দইয়ের বদলে এখন যেহেতু আমি টমেটো দিয়ে ড্রাই চিকেন করছি। আর পেঁয়াজের টুকরোগুলো দেখে বুঝতেই পারছ। এবার ম্যারিনেট করে আমি রেখে দেব। এর মধ্যে আমি সর্ষের তেলটা অ্যাড করিনি, তা সর্ষের তেলটাকে আমি এর ওপর দিয়ে দিলাম। এবার আবার ভালো করে মেখে রেখে দিয়েছি। দেখবে এখানে পেঁয়াজ, টমেটো, মাংসটা সব ড্রাই করে রেখে দিয়েছি। এটা একদম হালকা স্টিমে বসিয়ে দেব, আর আস্তে আস্তে আমার ড্রাই চিকেনটাও হতে থাকবে। এবার আমি এখানে বসিয়ে দিলাম। ড্রাই চিকেনটা এবার আস্তে আস্তে আমার ভাপে হতে থাকবে। দেখবে এর মধ্যে যেহেতু নুন টুন সব দেওয়া হয়েছে, চিকেন থেকে একটা জল অটোমেটিক ওঠা শুরু হয়ে গেছে। দেখো কীরকম করে জলটা ওঠা শুরু হয়ে গেছে। এই ড্রাই চিকেন দিয়ে কড়াইশুঁটির কচুরি খেতে গিয়ে কী ভালো লাগে। তাও আজকে অনেকদিন ধরে বলছে, মা আমাকে চিকেন দিয়ে তো এই বছরে কড়াইশুঁটি কচুরি করেই দিলে না। সেই এক সপ্তাহ আগে কড়াইশুঁটি ঘরেই আছে, তাই বললাম চিকেন আনতে যাবো করে তাই বললাম ঠিক আছে, আজকে তোর জন্য কড়াইশুঁটি তো ঘরেই রয়েছে, আমি তোর জন্য একটু চিকেন নিয়ে আসি। তা চিকেন খেতে গেলে আমাকে ডাইটা বেশি ভালো লাগে। পেঁয়াজ থেকে জল উঠবে, টমেটো থেকে জল উঠবে, এইভাবে আমি চাপা ঢাকা দিয়ে রেখে দেব। আবার আমার চিকেনটা অটোমেটিক জলটা শুকিয়ে ডাই হয়ে যাবে। সব রকম মশলা আমার দেওয়া হয়ে গেছে। আজকে বাজার থেকে আমি আমুদি মাছ নিয়ে এসেছি। তা আমুদি মাছ পেঁয়াজ কলি টলি, তাই জন্য কী করেছি, আমুদি মাছগুলো দেখে মনে হচ্ছে আমরা সমুদ্র পাড়ে যেমন মাছ ভাজা করি, আমি ঠিক সেভাবেই মাছ ভাজা করেছি শাক দিয়ে খাওয়ার জন্য। আর এর মধ্যে আমুদি মাছের একদম ঝাল ঝাল মাখো মাখো পেঁয়াজ কলি দিয়েছি, টমেটো দিয়েছি, বেগুন দিয়েছি, ছিম দিয়েছি, দিয়ে এইভাবে ঝাল ঝাল একদম টমেটো দিয়ে টক ঝাল দিয়ে একদম আমুদি মাছের ঝাল করে নিয়েছি। দেখেছো একদম, আমি কিন্তু এই জিনিসটা বেশি পছন্দ করি, জলটা একদম আমি ডাইটা
আর একটু মশলা জাতীয় খাবারটা আমি একটু বেশি পছন্দ করি। যাই হোক, বেশি কিন্তু তেলটা দিই, তেলটাই তো ক্ষতি। এই জন্য এইভাবে ড্রাই চিকেনের জন্য আমি এবার মাছগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। আজকে দেখি বাজারে খুব ভোলা মাছ উঠেছে, তা এই মাছটা খেতে কি ভালো লাগে। আর শীতকালে শিম বেগুন আলু দিয়ে ভোলা মাছ খেতে দারুণ লাগে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো, আমার ড্রাই চিকেনটাও দেখে নাও জলটা কীরকম ছাড়ছে। ব্যাস, দেখেছো কালারটা কি দারুণ হয়ে গেছে। কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট। দেখো ড্রাই চিকেনটা দেখো, বেশ মাখো মাখো ক্যাপসিকামটা দিয়ে, এখানে আমি সসের বদলে দিয়েছি টমেটো। ব্যাস, এবার আস্তে আস্তে জলটা পুরো শুকিয়ে আসবে। আর যেহেতু গ্যাসটা আমি তো হালকা করে দিয়েছি, যেহেতু সব কিছু তো কাঁচা দিয়েছি, এই জন্য এটা আস্তে আস্তে জল বেরোবে আর শুকিয়ে যাবে, আমার ড্রাই চিকেনটাও হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।